হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুশ্রী লাইফস্টাইলে আরও একটি ভিডিওর সাথে অনেক স্বাগত ভালোবাসা। আর আজকে দেখো দিদির বাড়ি চলে এসেছি। দিদির বাড়িতে মা, মাসি আর দিদি তিনজনে মিলে সাথ দেবে। এসে দেখি বাবু ফোন নিয়ে বসে আছে। দিদি একটু বাবুকে চেঁচাচ্ছিল, ফোন নিয়ে সারাক্ষণ বসে আছে। তারপরে আমার ফোনটা নিয়ে নিয়েছিল হাতে। দেখো এখানে শাড়ি পরে মা, দিদি আর মাসি মিষ্টি দিয়েছিল। মা তো মিষ্টিতে হাত দিতে পারবে না, সেই জন্য মাসিকে বলেছিল আসার সময় নিয়ে আসতে, আর আমাকে কচুরিটা আনার জন্য বলেছিল। তারপরে মা সবাইকে পয়সা দিয়ে দিয়েছিল, কারণ এইটা পয়সা নিতে হয়, সেই জন্য পয়সা দিয়ে দিয়েছিল। আর বাবুকে কোলে বসার জন্য বলছিল মা, ও কিছুতেই বসবে না, লজ্জা লাগছিল ওর কোলে নাকি বসতে, সেই জন্য বসবে না বলছিল। আমি একটু বললাম জোর করে বস, ফোন দেবো হ্যান দেবো বলতে বসলো। দেখো মাসি একটা ভালো শাড়ি দিয়েছে, দেখো শাড়ি সায়া ব্লাউজ দিয়েছে, কি সিল্ক বেনারসি বললো, ওই রকম একটা শাড়ি দিয়েছে। এটা আমার ছোটো মাসি। আর ওখানে সাথ হয়নি, কারণ দিদি জেঠু মারা গেছে, তার জন্য ওখানে যেতে নেই, সেই জন্য। আর দিদি একটা নাইটি দিয়েছে, তোমাদের বললাম নাইটি দিতে বলেছিলাম দিদিকে আমার সুবিধার জন্য। মিষ্টি আর কচুরি ফচুরি দিল, সেটা খেয়ে শাড়িটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে একটু বসে আছি। তারপর এখানে রান্নাবান্নি করছে দিদি আর মাসি মিলে রান্না করছে। আমাদের ও বাড়িতে যাবো না, কারণ আমার জেঠু মারা গেছে, তার জন্য যাবো না। আগেও বললাম আর এখনও বললাম, সবাই বারণ করছে, বলছে ওষুধ গায়ে এই সময় যেতে নেই, সেই জন্য যাবো না। মা আবার খাওয়ার সময় আসবে একবার দেখতে, ঠিকঠাকভাবে সাজিয়েছে কি না সাজিয়েছে সেটা দেখার জন্য আসবে। আর আমি বালা আনিনি, ওটাই আনতে বললাম মাকে। আর চলো একটু রেস্ট নিই, তারপর আবার খাবার দাবার হয়ে গেলে শাড়িটা পরবো, পরে আবার খেতে বসবো। চলো। আর কি কি রান্না করে দিয়েছে সেটা একটু বলে দিই। এ দেখো ভাত, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এদিকে সবজি ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর পায়েস, এইটাই মেনুতে ছিল। আর এ দেখো এখানে খেতে বসে পড়েছি। আমার ইচ্ছা ছিল যে আটপৌরে একটু শাড়ি পরবো, তাই একটু আটপৌরেই শাড়ি পরিয়েছি। আর ওখানে জিজ্ঞাসা করছিলাম আগে কি দিয়ে খেতে হয়। মা, ছোটো মা এসেছিলো, ছোটো মা বললো আগে করলা ভাজা দিয়ে একটু খেয়ে তারপরে যা খুশি দিয়ে খেতে। আর স্ট্যান্ডটা নিয়ে যাবো ভেবেছিলাম, স্ট্যান্ডটা তো নিয়ে যেতে ভুলেই গেছি, সেই জন্য ভিডিওটা এরকম একটু কালচে হয়েছে। আর দিদিকে একটু ধরতে বলছিলাম, দিদি একটু ধরে দিয়েছে। আর বাবু দেখো ওইদিকে বদমাইশি করেই যাচ্ছে। ওখান থেকে চলে এলাম, ও অফিস থেকে আসার সময় নিয়ে এলো আমাকে, অনেকটাই দেরি করে এসে 7টা বেজে গেছে প্রায় ওখানে যেতে যেতে। আর বাড়িতে এলাম 7:30 বেজে গেছে, মোটামুটি 7:45-8টার কাছাকাছি বেজে গেছে। আর মাসি একটা শাড়ি দিয়েছে, আর মা তো শাড়ি দিয়ে খাইয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া 1 মিনিট। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই শাড়িটা। মাসি কি বললো, সিল্ক বেনারসি না কি মিনাকারি বেনারসি এইটা। আর দিদি এই নাইটিটা দিয়েছে, ও শাড়ি দেবে বলেছিল, কিন্তু আমি বললাম না শাড়ি দিস না, শাড়ি অনেক পেয়েছি, আর এখন শাড়ি দিস না, তো আমার নাইটিটাই প্রয়োজন, নাইটিটাই দে। আর মাসি এই থালা গ্লাস বাটিটা দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর কোনটা বেশি ভালো লাগছে, শাড়িটা না নাইটিটা, সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে টাটা, গুড নাইট, সুস্থ থেকেও ভালো থাকে। আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট নতুন ভিডিও নিয়ে। টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো।